এই যে আলোচনা চলছে, এই আলোচনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই পরাধীন ভারতে ব্রিটিশদের হাতে দেশের জন্য দেশকে ভালোবেসে ঘোষিতভাবে প্রথম মৃত্যুবরণ করেছিল ক্ষুদিরাম বসু। কিভাবে মারা হয়েছিল? ব্রিটিশ পুলিশ তাকে ধরে জেলে নিয়ে গেল, জেলে নিয়ে গিয়ে তার বিচার হলো। বিচারে ক্ষুদিরামকে যখন জিজ্ঞেস করা হলো, আবার সেই একই প্রশ্ন, সেদিন গাড়িতে কে বোমা চালিয়েছিল? উত্তরে ক্ষুদিরাম সমস্ত দায় নিজের ভাই নিয়েছিল। ক্ষুদিরামের যে লইয়ার উকিলের আরেকটা ধর্ম হচ্ছে মিথ্যা কথা শিখায়। বলবো মারিনি তবে বেঁচে যাবো। ক্ষুদিরাম বলে, না আমি মেরেছি তো, মেরেছি বলে আমি বাঁচাতে পারবো না। তুমি বলবো আমি মারিনি, বাকিটা আমি দেখে নিব। ক্ষুদিরাম বলেছিল আমি পারবো না। কি পারবো না? মিথ্যা কথা বলতে আমি মেরেছি তো, আমি না কি করে বলবো? মেরেছি তো আমি। তার উকিলের বারবার অনুনয় বিনয় করা সত্ত্বেও ক্ষুদিরাম কোনো মতে মিথ্যা কথা বলতে রাজি হলো না। অবশেষে বিচারকের রায়ে ক্ষুদিরামের কি হলো? সাজা হলো ফাঁসি। অর্থাৎ গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে তাকে মারা হবে, মৃত্যুদণ্ড। এখনো আছে মৃত্যুদণ্ড, বেশি অপরাধ করলে এখনো বিচারে ফাঁসি সাজা হয়। তার মানে বিচারে ফাঁসি সাজা হয় মানে ওই ফাঁসি হলে তার শহীদ দিবস পালন করা হবে না। তার ক্ষুদিরামের ফাঁসি আর অন্যান্য ফাঁসির মধ্যে অনেক ফারাক। তবে ফাঁসি হয়েছিল 1908 সালের আজকের দিনে। আজকে কত তারিখ? 11 আগস্ট। মাত্র 19 বছর বয়সে, যখন ক্ষুদিরামের বয়স 20 বছরের পূর্ণ হয়নি, মাত্র 19 বছর 8 মাস বয়স। মাত্র 19 বছর 8 মাস বয়সে আজকের দিনে এই যে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদিরামের চেহারাটা দেখে নেন। তাকে ব্রিটিশরা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। সেটা 1908 সালে। ভারত স্বাধীন হলো কবে? 1947 সালে। অর্থাৎ ক্ষুদিরামের মৃত্যুবরণের প্রায় 39 বছর পর ভারত স্বাধীন হলো। যখন স্বাধীন ভারতের সরকার এলো, তখন ক্ষুদিরামকে মনে রাখার জন্য, যাতে ক্ষুদিরামকে আমরা কেউ ভুলে না যায়, তার মৃত্যু দিনটাকে শহীদ দিবস হিসাবে ঘোষণা করা হলো। স্বাধীন ভারতে প্রতি বছর আজকের দিনটাকে গোটা ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে আজকের দিনটাকে কি হিসাবে পালন করা হয়? শহীদ দিবস হিসাবে পালন করা হয়। অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ব্রিটিশদের ভারত থেকে তাড়িয়ে দেওয়ার একটা রাস্তা তৈরি করেছিল ক্ষুদিরাম তার নিজের জীবনের। এই হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয়। এই সম্বন্ধে বলে এইটুকু সময় বলে শেষ করা যাবে না, তবুও একটা টাইমে শেষ করতে হবে। এখন আমরা ক্ষুদিরাম সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু অডিও ভিজুয়াল আমরা দেখব, চুপচাপ দেখবে, ঠিক আছে? হাততালি দাও, সব হাততালি দাও। ক্ষুদিরামের মূর্তিতে সবাই ঘুরতে দাও, অল্প অল্প ফুল নিয়ে গিয়ে দিবে, একটা করে ফুল একজন করে যাও। একটু সাইড দাও, একটু রাস্তা ফাঁকা করো।
একটু রাস্তাটা ফাঁকা করো, সাইড করো। কতক্ষণ না অল্প করে একটা একটা করে কতক্ষণ এখন দিলে শেষ হবে, শেষ হয়ে যাবে, সবাই ব্যবস্থা করবে। সবাই থেকে যাবে সবাই।